আজকে যদি ইমাম আবু হানিফা থাকতো তাহলে মুফতি রেজাউল করিম আবরার এবং মুফতি শামসুদ্দোহা আশরাফি এবং মুফতি লুৎফর রহমান ফারাইজি এদের মুখে জুতা মারতো। সুনানের 17 নম্বর খণ্ডে 143 নম্বর পৃষ্ঠায় একটা শিরোনাম দেওয়া হয়েছে বাবু কারাহাতিল লুহুমিল খাইল, যে ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকলি লুহুমিল খাইলি ওয়াল বিগাল ওয়াল হামির। আল্লাহ নবী ইসলাম তিনটা প্রাণীর গোশত খেতে নিষেধ করেছেন, তার ভিতরে একটা হলো ঘোড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, 2 দিন আগে মুফতি রেজাউল করিম আবরার সাহেব একটা ভিডিও পোস্ট করেছে। সেখানে মুফতি রেজাউল করিম আবরার এবং মুফতি শামসুজ্জোহা আশরাফি সাহেব ঘোড়ার গোশত খাওয়াকে নাজায়েজ প্রমাণ করার চেষ্টা করেছে। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা মুফতি রেজাউল করিম আবরার এবং মুফতি শামসুজ্জোহা আশরাফি সাহেবের সেই বক্তব্যের জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ঘোড়ার গোশত খাওয়া নাজায়েজ এ মর্মে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুফতি রেজাউল করিম আবরার এবং শামসুজ্জোহা আশরাফি সাহেব দুইজনেই একখানা হাদিস উল্লেখ করেছেন। হাদিস উল্লেখ করার পর মুফতি রেজাউল করিম আবরার সাহেব হাদিসখানাকে সহি জয়ীফ কোনো কিছুই বলেননি। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে সেই হাদিসখানার জবাব দেবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, সর্বপ্রথম বলি, মুফতি রেজাউল করিম আবরার সাহেব এবং শামসুজ্জোহা আশরাফি সাহেব এবং লুৎফুর রহমান ফারাইজি সাহেব যেই হাদিসখানা উল্লেখ করেছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এই হাদিসটা গ্রহণযোগ্য নয়। এই হাদিসটা কোনো মতেই গ্রহণযোগ্য হতে পারে না। যেমন সর্বপ্রথম আমি হানাফিদের বই থেকে দলিল দিচ্ছি। আল্লামা সিন্দি হানাফি রাহমাহুল্লাহ হাসিয়াতুস সিন্দি আলা সুনানি নাসাইর মধ্যে 7 খণ্ড 202 পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করছেন, ইত্তাফাকাল উলামা আলা আন্নাহু হাদিসুন যঈফুন, অর্থাৎ মুহাদ্দিসগণ ঐকমত পোষণ করেছে এই হাদিসটা যঈফ। অর্থাৎ মুফতি রেজাউল করিম আবরার সাহেব যে হাদিসটা উল্লেখ করেছেন ঘোড়ার গোশত খাওয়া যাবে না, যে হাদিসটা উল্লেখ করেছেন মুহাদ্দিসগণের ঐকমত অনুসারে এই হাদিসটা যঈফ, এই হাদিসটা গ্রহণযোগ্য নয়। প্রিয় দর্শক মণ্ডলী, তার মানে হানাফিরাও স্বীকার করে নিয়েছে যে এই হাদিসটা গ্রহণযোগ্য নয়। দ্বিতীয় দলিল, ইমাম বাইহাকি রাহমাহুল্লাহ আস-সুনানুস সুগরা সুগরা লিল বাইহাকি নম্বর হাদিসে ইমাম বাইহাকি রাহমাহুল্লাহ হাদিসখানা উল্লেখ করার পর বলছেন ফা ইন্নাহু গায়রু সাবিতিন, হাদিসটা হচ্ছে অপ্রমাণিত, হাদিসটা প্রমাণিত নয়। তারপরে ইমাম বাইহাকি রাহমাহুল্লাহ বলছেন ওয়া ইসনাদুহু মুজতারিবুন, আর হাদিসটার সনদ হচ্ছে মুজতারিব। প্রিয় দর্শক মণ্ডলী, ইমাম বাইহাকি রাহমাহুল্লাহ এখানে দুইটি কথা উল্লেখ করেছেন। এক, হাদিসটা প্রমাণিত নয়, অতএব এই হাদিসটার উপর আমল করা যাবে না। যদি তর্কের খাতিরে ধরেও নি হাদিসটা প্রমাণিত, তবুও এই হাদিসটার সনদ হচ্ছে মুজতারিব, অতএব হাদিসখানা বাতিল। প্রিয় দর্শক মণ্ডলী, ইমাম বাইহাকি রাহমাহুল্লাহ নিকটে হাদিসখানা বাতিল প্রমাণিত হলো। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ এই হাদিসখানাকে মুনকার বলেছেন, অতএব এই হাদিসের উপর আমল করা যাবে না। আর হানাফি দেওবন্দি এবং হানাফি ব্রলবি উভয়েরই ফতোয়া হচ্ছে যে হারাম এবং হালালের ক্ষেত্রে যঈফ হাদিস গ্রহণযোগ্য নয়। তো মুফতি রেজাউল করিম আবরারকে বলবো এবং মুফতি শামসুজ্জোহা আশরাফি সাহেবকে বলবো যে আপনারা আপনাদের উসুল থেকে কেন বের হয়ে গেলেন? একটা যঈফ হাদিস দ্বারা কিভাবে হারাম সাব্যস্ত করতে যাচ্ছেন? অথচ সহি বুখারীতে স্পষ্টভাবে ঘোড়ার গোশত খাওয়াকে জায়েজ হালাল প্রমাণ করা হয়েছে। তারপরেও আপনারা দুইজন মিলে কিভাবে এই ঘোড়ার গোশত খাওয়াকে না জায়েজ প্রমাণ করছেন? প্রিয় দর্শক মণ্ডলী, এই হাদিসটা অপ্রমাণিত এবং এই হাদিসটা যঈফ, অতএব এই হাদিসটার ওপর আমল করা যাবে না। এখন মুফতি রেজাউল করিম আবরার সাহেব বলবেন এবং মুফতি শামসুজ্জোহা আশরাফি সাহেব দুইজনেই যদি বলেন যে হাদিস যঈফ হলে কি হবে, এই হাদিসের উপর আমল করা যাবে। যদি আপনাদের দাবি এই হয়, তারপরেও আমরা বলবো হাদিস যদি যঈফ হয়, তারপরে যদি আপনাদের কাছে আমলযোগ্য হয়, তারপরে আপনাদেরকে বলবো এই হাদিসের উপর আমল করা যাবে না। কেন? এই হাদিসটা হচ্ছে মানসুখ। যেমন ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ সুনানে আবি দাউদ হাদিস নাম্বার
3789 নম্বর হাদিস, অন্য নুসখায় 3790 নম্বর হাদিসে স্পষ্টভাবে আছে। ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ হাদিস উল্লেখ করার পর বলছেন যে ক্বালা আবু দাউদ, ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ বলেছেন লা বাসা বিলুহুমিল খাইলি ওয়া লাইসাল আমালু আলাইহি, অর্থাৎ ঘোড়ার গোশত খাওয়াতে কোনো সমস্যা নেই, যেই হাদিসে নিষেধ করা হয়েছে ওই হাদিসের উপর আমল করা যাবে না। কেন আমল করা যাবে না? ইমাম আবু দাউদ তারপরে বলছে ক্বালা আবু দাউদ ওয়া হাযা মানসুখুন, হাদিসটা হচ্ছে মানসুখ, অর্থাৎ যেই হাদিসে নিষিদ্ধ করা হয়েছে ওই হাদিসটা হচ্ছে মানসুখ, অতএব ওই হাদিসের উপর আমল করা যাবে না। মুফতি রেজাউল করিম আবরার সাহেব এবং মুফতি শামসুজ্জোহা আশরাফি সাহেব এবং মুফতি লুৎফুর রহমান ফারাইজি সাহেব তিনজনেই মিলে ঘোড়ার গোশত খাওয়াকে নাজায়েজ হারাম প্রমাণ করার চেষ্টা করেছে। এখন তিনজনকে বলবো, যদি ঘোড়ার গোশত খাওয়া আপনাদের নিকটে হারাম হয় তাহলে আমি কয়েকজন সাহাবার নাম বলছি, তাদেরকে আপনি হারামি বলেন তো দেখি, আপনাদের বুকে কত দম আছে সেই সব সাহাবীদেরকে হারামি বলেন। কেন? সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ঘোড়ার গোশত খেয়েছেন। ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ সেই হাদিসই 3789 কিংবা 90 নম্বর হাদিসেই ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ বলছেন কদ আকালা লুহুমাল খাইলি জামাআতুম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ঘোড়ার গোশত খেয়েছেন। মিনহুম, তাদের মধ্যে আছে ইবনে জুবাইর এবং ফাজালা বিন উবাইদ এবং আনাস বিন মালিক এবং আসমা বিনতে আবি বকর এবং সুয়াইদ বিন গাফলা এবং আলকামা, 6 জন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ঘোড়ার গোশত খেয়েছেন, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। তারপরে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ উল্লেখ করছেন ওয়া কানাত কুরাইশুন ফি আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাযবাহুহা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরাইশগণ ঘোড়া জবাহ করতেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরাইশ যে বংশগুলো ছিল তারা ঘোড়া জবাহ করতেন এবং তারা ঘোড়া খেতেন, কিন্তু কেউ কোনো আপত্তি করেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আপত্তি করেননি। তো মুফতি রেজাউল করিম আবরার এবং মুফতি শামসুজ্জোহা আশরাফি এবং মুফতি লুৎফুর রহমান ফারাইজি তিনজনকেই বলবো, তাহলে এই সকল সাহাবাদেরকে আপনারা নাজায়েজ কিংবা হারামি বলেন, বুকে যদি দম থাকে তাহলে বলে দেখেন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে যদি ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ জীবিত থাকতো তাহলে আজকে এই তিনজন মুফতির মুখে জুতো মারতেন, এই তিনজন মুফতির মুখে জুতা মারতেন। কেন? ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর নিকটেও ঘোড়ার গোশত খাওয়া হালাল। যেমন আদ-দুরুল মুখতার, হানাফিদের বিখ্যাত একটা গ্রন্থ আদ-দুরুল মুখতার, পৃষ্ঠা নম্বর 642 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ আছে ওয়াকিলা ইন্না আবা হানিফা, আর ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ সম্পর্কে বলা হয়েছে রাযাআ আন উরমাতিহি ক্বাবলা মাউতিহি বিসালাসাতি আইয়ামিন, অর্থাৎ ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ মৃত্যুর 3 দিন পূর্বে ঘোড়ার গোশত খাওয়া মাকরু এই মত থেকে ফিরে এসে হালালের ফতোয়া দিয়েছেন, অর্থাৎ ঘোড়ার গোশত খাওয়া হালাল। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ এই ফতোয়া দিয়েছেন, তারপরে বলছেন ওয়া আলাইহিল ফাতওয়া, এটাই ছিল ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর শেষ ফতোয়া যে ঘোড়ার গোশত খাওয়া এটা জায়েজ, এটা না জায়েজ নয়। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে যদি ইমাম আবু হানিফা থাকতো তাহলে মুফতি রেজাউল করিম আবরার এবং মুফতি শামসুজ্জোহা আশরাফি এবং মুফতি লুৎফুর রহমান ফারাইজি এদের মুখে জুতা মারতো। প্রিয় দর্শক মণ্ডলী, ঘোড়ার গোশত খাওয়া হালাল, এটা সহিহ বুখারীতে স্পষ্টভাবে হাদিস আছে এবং একদল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ঘোড়ার গোশত খেয়েছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের মতো আমরা ভিডিওটা এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।